السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمدا عبده ورسوله أرسله الله كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. بسم الله الرحمن الرحيم. قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون. صدق الله المولانا العظيم. وعن جرير بن عبد الله رضي الله تعالى عنهما قال: سألت رسول الله صلى الله عليه وسلم عن نذرة الفجأة فأمرني أن أصرف بصري أو كما قال عليه الصلاة والسلام. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. الحمد لله। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পাক ও সাফ দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে দীর্ঘ এক সপ্তাহ পর পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে পৃথিবীর সর্বোৎকৃষ্ট স্থান এবং মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মনোনীত স্থান আল্লাহর ঘর মসজিদ আসা এবং মসজিদে এসে জুমার নামাজ আদায়ের পূর্বে কোরআন ও হাদিস থেকে কিছু আলোকপাত করা এবং শ্রবণ করার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে হৃদয়ের অন্তঃস্থল থেকে একবার কালিমাতুশ শুকর পাঠ করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের মেহেরবানি যে আল্লাহ রাব্বুল আলামিন গত জুমাতে আমাদেরকে গদ্দে বাসর তথা দৃষ্টি অবনত রাখা, দৃষ্টি হেফাজত করা, এই সম্পর্কে ইসলামের দিক নির্দেশনা সম্পর্কে কিঞ্চিত অবগত হওয়ার তৌফিক দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, আজকের এই জুমাতে দৃষ্টির হেফাজত সংক্রান্ত আরো কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা গত জুমাতে আলোচনা যা শুনেছিলাম তার সার সংক্ষেপ হলো
এমন একটা দিন আসবে যে দিন সম্পদ, সন্তান, সন্ততি এবং ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি কোনো কাজে আসবে না। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কাজে আসবে কলবে সালিম, একটা পরিশুদ্ধ অন্তর, যে অন্তরের মধ্যে কোনো কালিমা নেই, যে অন্তরের মধ্যে কোনো ময়লা নেই, যে অন্তরের মধ্যে কোনো বিদ্বেষ নাই, যে অন্তরের মধ্যে কোনো কুটিলতা, জটিলতা, কোনো কুচক্র নাই, এরকম নির্ভেজাল অন্তর আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সেই দিন কাজে আসবে। তো আল্লাহ রাব্বুল আলামিন যে পরকাল দেখেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমাদের সকলেরই উপস্থিত হওয়া লাগবে। সেই ভয়াবহ দিনে আমাদের সকলকেই উপনীত হওয়া লাগবে, যেই দিন কলবে সালিম, ত্রুটিমুক্ত হৃদয়, পরিচ্ছন্ন হৃদয় কাজে আসবে। ওই দিনটা আমার আপনার সকলেরই আসবে। অতএব সেই দিনের জন্য আমি আমার অন্তরকে পরিচ্ছন্ন রাখছি কিনা, আমি আমার দিলকে, আমার অন্তরকে কদর্যতা মুক্ত করে রাখতে পারতেছি কিনা, সেই দিকে খেয়াল রাখা। গত জুমাতে আলোচনা করেছিলাম আল কলবু বাইত, এই অন্তরটা হলো একটা ঘরের মতো, এটা একটা ঘর, আর এই ঘরের একটা দরজা আছে, এই দরজা হলো আইনা, এই দুটো চোখ। অতএব চোর ওই বাড়িতেই খুব সহজে ঢুকতে পারে যে ঘরের দরজা খোলা, যে বাড়ির গেট খোলা, ওই বাড়িতে চোর খুব সহজেই ঢুকতে পারে। অতএব আমার কলবের ভিতরে গুনাহ খুব সহজেই ঢুকতে পারবে যদি যত্রতত্র আমি আমার চোখটাকে খুলে রাখি। যে কোনো জায়গায় চোখটাকে যদি শুধু খুলেই রাখি, তাহলে আমার কলবে ময়লা, আবর্জনা, গুনাহ এগুলো খুব সহজেই প্রবেশ করতে পারবে। এই জন্য কিছু জায়গা আছে সেখানে এই চোখ খোলা রাখতে হবে, কিছু জায়গা আছে সেখানে এই চোখটাকে বন্ধ রাখতে হবে। এবং বিশেষত গত জুমাতে এই বিষয়টা নিয়েও আলোচনা হয়েছিল যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন, এই নিয়ামত গুলোর মধ্যে অন্যতম দুইটা নিয়ামত হলো আমাদের দুইটা চোখ। অতএব আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া এই বড় নিয়ামতকে আল্লাহ রাব্বুল আলামিনের মর্জি মাফিক পরিচালনা করা, আল্লাহ রাব্বুল আলামিনের মানসা বাস্তবায়ন করা এবং আল্লাহ রাব্বুল আলামিনের বিধি বিধানকে যথাযথভাবে সম্মান প্রদর্শন করা আমাদের সকলেরই দায়িত্ব। এই সম্পর্কিত কিছু আলোচনা গত জুমাতে হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূর আয়াত নাম্বার 30, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল, হে নবী আপনি বলে দেন, লিল মুমিনিন, মুমিনদেরকে, যারা আপনাকে রসুল হিসেবে মানে, আমাকে রব হিসেবে মানে, কোরআনকে কিতাব হিসেবে মানে, পরকাল এবং জান্নাত জাহান্নামে বিশ্বাস করে, আপনি এই সকল পুরুষদেরকে বলে দেন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন বিশেষ জায়গাগুলোতে নিজেদের চোখগুলোকে অবনত করে রাখে, সব জায়গায় না। মিন আবসারিহিম বিস্তারিত আলোচনা গত জুমাতে হয়েছে। এরপরে আয়াত সূরা নূর আয়াত নাম্বার 31, ওই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াকুল লিল মুমিনাত, এই যে নির্দেশ শুধু কি মুমিনদের জন্য না, ওয়াকুল লিল মুমিনাত, হে নবী আপনি মুমিনা নারীদেরকেও বলে দেন। এই দায়িত্ব শুধুমাত্র পুরুষদের না, যেরকম আল্লাহ রাব্বুল আলামিন বলেন আপনি মুমিনদেরকে বলে দেন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, ঠিক একই ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকুল লিল মুমিনাত ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না, মুমিনা নারীদেরকেও বলে দেন তারাও যেন বিশেষ ক্ষেত্রে নিজেদের দৃষ্টিকে অবনত করে রাখে। অতএব আমাদের একজন পুরুষের জন্য বেগানা নারীর দিকে তাকানো যেরকম হারাম, অবৈধ, জায়েজ নাই, অপ্রয়োজনীয় কোন নারী বেগানা পুরুষের দিকে শাহওয়াত নিয়ে, আশা আকাঙ্ক্ষা নিয়ে তাকালে সেটাও জায়েজ নাই। একই বিধান। যদি বিধান এমন হইতো যে আমরা পুরুষরা নারীদের দিকে তাকাইতে পারবো না, কিন্তু নারীরা ঠিকই পুরুষের দিকে তাকাইতে পারবে, তাহলে তো বিধানের মধ্যে সমতা রক্ষা হইতো না, বৈষম্য হইতো।
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বৈষম্য মুক্ত ইনসাফ ওয়ালা একটা ফয়সালা দিয়েছেন। পুরুষেরা বেগানা নারীর দিকে চোখ তুলে তাকিয়ে দেখতে পারবে না, ঠিক নারীরাও বেগানা পুরুষের দিকে চোখ তুলে তাকিয়ে দেখতে পারবে না, এটাই বিধান। কিন্তু আমরা অনেকেই তো মনে করি এরকম যে আমি পুরুষ মানুষ, একটা মহিলার দিকে যদি তাকাই তাহলে আমার গুনাহ হয়, কিন্তু আমাদের মহিলারা যে সারাদিন পুরুষদের দিকে তাকায় এটা মনে হয় গুনাহ হয়। আমরা এরকম মনে করি, বিষয়টা এরকম না। মাসআলা দুই দিক দিয়েই সমান। তো নারীরাও বেগানা পুরুষ দেখলে তাদের দৃষ্টি কি রাখবে? কথা বলেন না, অবনত রাখবে, নিচের দিকে নামিয়ে রাখবে, সেদিকে তাকিয়ে দেখবে না। হুট করে চোখ পড়ে গেলে করণীয় কি? সামনে আলোচনা করবো ইনশাআল্লাহ। এই জন্যই বিশেষ করে একটু খেয়াল করি, আমরা তো আসলে কোরআন এবং হাদিস জানি, যেহেতু জুমার দিন আলোচনা হয়, বিভিন্ন মাহফিল আলোচনা হয়, আমরা নিজেরাও অনেকে ইসলামিক বই পুস্তক পড়ালেখা করি, জানি, কিন্তু আমাদের মানতে অনেক সমস্যা। জানার পরেও মানতে অনেক সমস্যা। আপনারা হয়তো অবগত আছেন, 2-1 দিন আগে আপনাদের দেওঘাটাতে একটা বিক্ষোভ মিছিল হয়েছে, জানেন না সবাই? হ্যাঁ। বলেন তো এটা কি ইসলামের পক্ষে না বিপক্ষে হয়েছে? আর আমরা এই এলাকায় যারা মসজিদে আসি, নামাজ টামাজ পড়ি, আমরা কি মুসলমান ইসলামের পক্ষে না বিপক্ষের লোক? তাহলে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, মসজিদে আসি, মসজিদের সাথে আমাদের সম্পর্ক আছে, নিজেদেরকে মুসলমান হিসেবে দাবিও করি, এরপরে আবার বলি হুজুর খেয়ে কাম নাই। কথা বলছেন না? হুজুরদের খেয়ে কাম নাই মানে হুজুরদের কাজই তো এটা, কাজই তো করতে গেছে, এটা কি আকাম নাই? একজন মানুষ গানের আয়োজন করবে, সেটা যদি কাজ হয়, এটা যদি কি হয়, তাহলে আমরা গানের আয়োজন করতে দেব না, এই স্লোগান কেন কাজ হবে না? এটাও কাজ। তোমাদের ওই ফালতু কাজ যদি কাজ হয়, আমাদের এই গুরুত্বপূর্ণ কাজ কেন কাজ হবে? এর চেয়ে আরো বড় বিষয় আমি আপনাদের সামনে বলি। দেখেন, আমরা যে বিধানগুলো জানি, জানার পরও আমাদের মানতে কষ্ট হয়। মানতে কি হয়? কষ্ট হয়। আমরা সুস্থ স্বাভাবিক মানুষ যারা, আমরা আমাদের যুবক ছেলেদেরকে, আমরা আমাদের যুবক মেয়েদেরকে, যেখানে এই যে যাত্রা পালা হয়, উলঙ্গ বেহায়াপনা নাচ গান হয়, আমি আমার যুবক ছেলেরা যাইতে দিব? কথা বলেন না কেন? আমি সমাজের যে স্তরে মানুষই থাকি, এমন হয় যে আমি লুকিয়ে যাই, কিন্তু আমি চাইবো না যে আমার ছেলে যায়। সবাই এরকম না? তাহলে যেই কাজটা আমি চাই না আমার যুবক ছেলে সম্পৃক্ত হোক, ওই কাজটা আমি কেমনে করাই? আমি কিভাবে এখানে আমার বন্ধু বান্ধব, আশপাশের প্রতিবেশীদের সবার যুবক ছেলেদেরকে নিজেদের স্বভাব চরিত্র নষ্ট করার একটা আয়োজন আমি করে দেই? আমাদের হায়া নাই, ন্যূনতম লজ্জাও। আল্লাহ, এই জন্য আমরা অনেকেই জানি যেটা হালাল যেটা হারাম, উভয়টা জানি, কিন্তু জানার পরে সেটাকে স্বীকার করতে আর মানতে অনেক কষ্ট হয়। আল্লাহু আকবার। আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে এই কথাটা শেষ দিয়ে দিই। যেমন আমাদের এই যে একটা মিছিল হলো, এই মিছিলের মধ্যে অনেক মানুষের দিলের তামান্না ছিল আমিও অংশগ্রহণ করব, ইচ্ছে ছিল, কিন্তু অংশগ্রহণ করে নাই কেন? অংশগ্রহণ করলে আবার ওই দলের মানুষ যদি একটু অসন্তুষ্ট হয়। কথা বলছেন নাই? মানে আমার তো 2 দল নিয়েই খাওয়া লাগবে, আর ওই দলের মানুষ যদি একটু অখুশি হয়, হুজুর দলকে যোগ দিলাম, পরে আবার কেউ যে তুই তো আমাকে বিপক্ষে গেছিস গা, তখন তো দুনিয়া বরবাদ হয়ে যাবে। আমার রাসূল বলেছেন, কেউ যদি পরকাল পূর্ণাঙ্গ রূপে অর্জন করতে চায়, দুনিয়ার ক্ষতি দিতে হবে, আর কেউ যদি দুনিয়াতে একটু ক্ষতি না দেয়, তার পরকাল ক্ষতিগ্রস্ত হবে। দুইটা 2 শোল এক হাত দিয়ে ধরা যাবে না, 2 নৌকায় একসাথে পা দেওয়া যায় না। হয়তো পরকালকে প্রাধান্য দিতে হবে, না হয় দুনিয়াকে, যে কোনো একটা। দুইটাই আমি একদম পূর্ণাঙ্গ লাভবান হব এই আশা করা যায় না। আমার রাসূল বলেছেন, কেউ যদি নিজের পরকালকে সুসজ্জিত করতে চায়, দুনিয়াকে ক্ষতিগ্রস্ত করতে হবে, আর কেউ যদি নিজের দুনিয়াকে সম্পূর্ণরূপে সুসজ্জিত করতে চায়, সে তার পরকালকে ক্ষতিগ্রস্ত করবে। এখন বিষয়টা আমার হাতে, আমি কি এই দুনিয়াকে সাজাবো না আমার পরকালকে সাজাবো?
আমি কি দুনিয়াকে প্রাধান্য দিব না পরকালকে প্রাধান্য দেব? যে কোনো একটা। আমি হুজুরদেরও খুশি করলাম, হুজুর আমি তো আছি আপনার লগে, কিন্তু মিছিল যাতে যাইতে পারতেছি না, কেন? গেলে ওই যাবার তারা না হবে। দুই পক্ষেই আমি খুশি রাখতে চাই। তার মানে আমি জান্নাতেও যাইতে চাই, জাহান্নামেও যাইতে চাই। আল্লাহ মাফ করুন। হয় না। আল্লাহ রাব্বুল আলামিন পরকালে মানুষদের দুইটা গ্রুপ করবেন। কয়টা? একটা হলো নেককার আর একটা হলো বদকার। মাঝখানে কেউ নেই। একটা কি? নেককারদের গ্রুপ হবে, জান্নাতের দিকে যাবে, আর একটা হলো বদকারদের জাহান্নামের দিকে যাবে। তৃতীয় কোনো গ্রুপ নাই, দুটো গ্রুপ হবে, দুইটা লাইন হবে। এই জন্য খেয়াল রাখা আমি কোন দলে যাব। আল্লাহ আল্লাহ বোঝার তৌফিক দান করে। এই ছোট্ট একটা জায়গাতে ইসলামের পক্ষে দাঁড়ানোর মতো সাহস আমার ঈমান থেকে হয় না। এই ঈমান কত শক্তিশালী, এই ঈমান কতটা মজবুত, আল্লাহ বোঝার তৌফিক দান করে। যাই হোক, কথা যাচ্ছে অন্যদিকে। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে বললেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। নবী মুমিনদেরকে বলে দেন তারাও যেন বিভিন্ন জায়গায় নিজেদের চোখকে নামিয়ে রাখে, হারাম দিকে না তাকায়। এর বিপরীতে ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না, মুমিনা নারীদেরকেও বলে দেবেন তারাও যেন বিশেষ জায়গাতে নিজেদের দৃষ্টিকে অবনত রাখে। এখন এই দুইটা আয়াতের অর্থ যদি বুঝেন, একটু বলেন না, একজন পুরুষের জন্য বেগানা নারীর দিকে তাকানো জায়েজ না না জায়েজ? একজন বেগানা মহিলার জন্য বেগানা পুরুষের দিকে তাকানো কি জায়েজ না না জায়েজ? না জায়েজ না? তা আমি যদি একটা মহিলার দিকে তাকায় থাকি, আমার যেরকম গুনাহ হবে, কোন একটা মহিলা যদি, আমি ইমাম সাহেব হুজুর মানুষ, আমার দিকেও তাকায় থাকে একটা ভাব নিয়ে, তারও কি হবে? কি হবে? গুনাহ হবে। এই ক্ষেত্রটা আমরা বুঝতে চাই না। আমরা অর্ধেকটা বুঝি যে পুরুষরা নারীদের দিকে তাকাইলে গুনাহ হয়, মানি আর না মানি এটা অন্তত বুঝি। কথা বুঝেন না? আমরা বেগানা নারীদের দেখা বন্ধ করি আর না করি, জানি দেখলে কি হয়, দেখলে কি হয়। কিন্তু আমার ঘরের মা আর বোনেরা যারা ইসলামকে মানে, নামাজ পড়ে, রোজা রাখে, ওয়াজ তোয়াজও শুনে, কিন্তু আমার এর মা বোনেরা যদি ওয়াজ মাহফিলে গিয়া প্যান্ডেলের নিচ দেও মুখ দেও এরকম করে উঁচাইয়া যদি ওই বেটার দিকে তাকায় থাকে, এইটাও যে জায়েজ হয় না, এটা বুঝতে চায় না। এটা কি চায় না? কথা বলেন। বুঝতে চায় না যে এই জিনিসটা সরাসরি দেখা জায়েজ, ওই জিনিসের প্রতিচ্ছবি দেখাও জায়েজ। আর যে জিনিস সরাসরি দেখাও জায়েজ না, ওইটার প্রতিচ্ছবি দেখাও। এখন এই যে প্রজেক্টর, এটা হলো প্রতিচ্ছবি। এটা কি? প্রতিচ্ছবি। এখন এই যে জায়গায় বসে আমি কথা বলতেছি, আমি হাত লাড়তেছি, ওই প্রজেক্টর এখনই হাত লাড়তেছে, আমি যা করতেছি হুবহু ওই দৃশ্যটা ওইখানে আসতেছে। একজন মহিলা সরাসরি আমাকে দেখা যেরকম জায়েজ নাই, ওইটার মধ্যেও দেখা, কথা বলেন না, জায়েজ নাই। কিন্তু আমরা বুঝতে চাই না। এই জন্য পবিত্র কোরআন সূরা নূর আয়াত নম্বর 31, আমাদের যাদের সুযোগ আছে কোরআনের তরজমা দেখার, যাদের কাছে অনুবাদ আছে অনুবাদ দেখবো, যাদের মোবাইলের মধ্যে অ্যাপ আছে একটু দেখবো তো আসলে এই কথা আছে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন নারীদের ব্যাপারেও বলেছেন কিনা তারাও যেন নিজেদের দৃষ্টিকে অবনত রাখে। দৃষ্টি অবনত যদি এই বেগানা পুরুষ থেকে না রাখে, কিসের থেকে রাখবে? দৃষ্টি পুরুষদের জন্য বলা হলো কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন দৃষ্টিকে নামিয়ে রাখে, বেগানা নারীদের না দেখে। অতএব কুল্লিল মুমিনাত ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না, নারীদেরকেও বলে দেন তারাও যেন বেগানা পুরুষ দেখে দৃষ্টিকে নামিয়ে রাখে। মাসআলা সমান, আল্লাহ বোঝার তৌফিক দান করেন। এই দৃষ্টির ব্যাপারে গত জুমাতে আরেকটা আয়াত পড়ে শুনিয়েছিলাম, সূরা গাফির, যার অপর নাম সূরা মুমিনুন, আয়াত নাম্বার 19। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর, অন্তরের ভিতরে যা আছে, আর আমরা চোখের যে খেয়ানত করি, চোখের যে খেয়ানত করি, অর্থাৎ দুনিয়ার কোনো মানুষকে বুঝতে দেয় না, চোখের এক কোণা দিয়ে অথবা আড়ালে আবডালে থেকে এই চোখ দিয়ে যে গুনাহ করি, যেগুলো দুনিয়ার কোনো মানুষের খবর নাই, ওগুলোর খবর কার আছে? আল্লাহর আছে। মুসলিম শরীফের মধ্যে 338তম হাদিস। এই হাদিসের প্রথম অংশ আজকের আমার আলোচনার সাথে সম্পৃক্ত, পরের অংশটা সম্পৃক্ত না।
এরপরেও আলোচনা করে দেবো ইনশাআল্লাহ। হযরত আব্দুর রহমান বিন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন তার বাবার কাছ থেকে, আবু সাঈদ খুদরির কাছ থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ানদুরুর রাজুলু ইলা আওরাতির রাজুল, একজন পুরুষ মানুষ যেন আরেকজন পুরুষের গোপন অঙ্গের দিকে না তাকায়। একজন পুরুষ মানুষ সে যেন আরেকজন পুরুষ মানুষের গোপন অঙ্গের দিকে না তাকায়, না দেখে, এটাও হারাম। এটাও কি হারাম, জায়েজ নাই। ওয়ালাল মারআতু ইলা আওরাতিল মারআ, কোন নারীও যেন আরেক নারীর গোপন অঙ্গের দিকে না তাকায়, এটাও জায়েজ নাই। এখানেও আমরা অর্ধেক বুঝি, অর্ধেক বুঝি না। অর্ধেক কোনটা বুঝি? আমি একজন পুরুষ মানুষ আর একজন পুরুষ মানুষের গোপন অঙ্গ দেখলে ভালো না, কাজটাই না আমরা বুঝি। কিন্তু এক মহিলা আর এক মহিলাটা দেখলাম, মহিলাই তো, এটা বলি না আমরা? নাকি ভুল বললাম আমি? নারীদের বিষয়টা আমরা এভাবে ছাড় দিয়ে দেই, এক মহিলা আর এক মহিলাতে হোক গে, কিন্তু এই বিষয়টাও যে হারাম আমরা জানি না। অপ্রয়োজনে এক নারী আর এক নারীর গোপন অঙ্গ দেখতে পারবে না, হারাম। আল্লাহু আকবার। বিপরীত পাশ থেকে রাসূল বলেনি নাই যে এক পুরুষ আর এক নারীর দিকে তাকাবে না, এই হাদিসে রাসূল এই কথা বলেনি নাই। কারণ যে এখানে এক পুরুষ আর এক পুরুষের গোপন অঙ্গ দেখতে পারবে না, এক নারী আর এক নারীর গোপন অঙ্গ দেখতে পারবে না, হারাম। এখন বলার কি প্রয়োজন আছে এক বেটিটা দেখতে পারবে না? কথা বলছেন নাই? জায়েজ নাই, হারাম। আমরা এই যে এক পাশ বুঝি আর এক পাশ বুঝি না। অতএব একজন পুরুষ আরেকজন পুরুষ মানে মানুষের গোপন অঙ্গ দেখতে পারবে না, তাকাইতে পারবে না, এটা যেরকম হারাম, একজন নারী আর একজন নারীর গোপন অঙ্গের দিকে দেখতে পারবে না, অপ্রয়োজনে তাকাইতে পারবে না, এটাও হারাম। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালা ইউফদির রাজুলু ইলা রাজুলি ফি সাওদিন ওয়াহিদ, আর সাবধান, কোন একজন পুরুষ যেন আরেকজন পুরুষের সাথে খালি গায়ে উলঙ্গ হয়ে একই কাঁথা বা চাদরের নিচে না শয়, এটাও হারাম। একজন পুরুষ আরেকজন পুরুষের সাথে একই কাঁথা বা চাদরের নিচে শুইল, দুইজনের গায়ে কি নাই? কাপড় নাই, এটাও জায়েজ নাই। এটাও কি নাই? জায়েজ নাই, নিষেধ। ওয়ালা তুফদিল মারআতু ইলাল মারআতি ফি সাওবিল ওয়াহিদ, আরেকজন নারী আরেকজন নারীর সাথে একই কাঁথা বা চাদরের নিচে উলঙ্গ হয়ে শুবে, এটাও কি নাই? কথা বলেন, এটাও কি নাই? জায়েজ নাই। এই দ্বিতীয় পাঠ আজকের আলোচনার সাথে সম্পৃক্ত না, কিন্তু আমাদের জানা দরকার। একজন পুরুষ আরেকজন পুরুষের সাথে বিবস্ত্র হয়ে একই কাঁথার নিচে বা চাদরের নিচে শুইতে পারবে না, জায়েজ নাই। নারীর ক্ষেত্রেও জায়েজ। বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন জানা বুঝা আমল করার তৌফিক দান করেন। আল্লাহু আকবার। বুখারী শরীফের মধ্যে, মুসলিম শরীফের মধ্যে 2159তম হাদিস, তিরমিজি শরীফের 2776তম হাদিস। হযরত জারির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম আন নাযরাতিল ফাজআহ, হঠাৎ দৃষ্টির ব্যাপারে। রাস্তা দিয়ে হাঁটতেছি, পাশে কোন একটা নারী বেগানা মহিলা আছে, হঠাৎ করে তার দিকে আমার নজর পড়ে গেছে, আমি ইচ্ছে করে না, অনিচ্ছায় পড়ে না। নাজরে ফাজআর মানে হলো হঠাৎ করে পড়ছে, আমার ইচ্ছের বাহিরে, আমি ইচ্ছা করে দৃষ্টি দেই নাই, রাস্তা দিয়ে চলতে গেলে হঠাৎ করে পড়ে গেছে। গুনাহের কিছু কাজ হচ্ছে, সেখানে হঠাৎ করে আমার দৃষ্টি পড়ে গেছে। এরকম যদি হয়, আল্লাহ রাসূল, তাহলে আমার গুনাহ হবে কিনা? যেখানে আমার তাকানোর ইচ্ছে ছিল না, অনিচ্ছায় আমার দৃষ্টি সেখানে হঠাৎ করে পড়ে গেছে, এই দৃষ্টির কারণে আমাদের কোনো গুনাহ হবে কিনা? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন যখন করলেন, রাসূল বললেন, প্রশ্ন যেটা করছো সেটা বুঝতে পারছি, যা হয়েছে হয়েছে, হঠাৎ করে নজর পড়ছে, যতটুকু হয়ে গেছে এটা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। তবে মনে রাখবা, রাসূল বললেন ফাআমারানি আন আসরিফা বাসারি, সাহাবী বলেন রাসূল আমাকে বললেন
তোমার চোখ, তোমার দৃষ্টি হঠাৎ করে কোনো হারামের দিকে পড়েছে, সাথে সাথে তুমি তোমার দৃষ্টিকে সরায় নেবে। যদি সরায় না নাও তাহলে গুনাহ শুরু হবে। হঠাৎ করে পড়ছে এটা মাফ, কিন্তু মরার পর আমার যখন খেয়াল আসছে আমার তো বেগান একটা নারীর দিকে নজর পড়ে গেছে, আমার তো কোনো হারাম জিনিসের প্রতি নজর পড়ে গেছে, এখন আমার করণীয় কি? এখন আমার করণীয় হলো সেখান থেকে দৃষ্টিকে সরিয়ে নেওয়া। আমি বললাম নজর যেহেতু পড়ছে একটু ভালো করে দেখে নি। কথা বুঝেন না? এই যে নজর পড়লো, এরপরে যখন আমি ভালো করে ইচ্ছে করে তাকাইলাম, এখন থেকে গুনাহ শুরু। প্রথম যেটা পড়েছিল সেটা তো অনিচ্ছায়, হঠাৎ করে। এখন অনিচ্ছায় হওয়ার পরে আমি তো এখন ইচ্ছে করেই তাকিয়ে আছি, এখন থেকে কি হবে? গুনাহ শুরু হবে। আল্লাহ রাব্বুল আলামিন বুঝার তৌফিক দান করেন। আবু দাউদ শরীফের মধ্যে 2149তম হাদিস, হযরত ইবনে বুরাইদা রাদিয়াল্লাহু আনহু তিনার বাবার কাছ থেকে বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই। আলী রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় এবং সবচেয়ে ছোট মেয়ে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী। সে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল বলেন, ইয়া আলী লা তুতবি'ন নাজরাতান নাজরা, একবার ভুলে যদি কোথাও দৃষ্টি পড়ে যায়, কোন হারাম বিষয়ের প্রতি তোমার নজর চলে যায়, দ্বিতীয়বার সেখানে নজর দিও না। একবার অনিচ্ছায় চলে গেছে, এই নজর যেন দ্বিতীয়বার সেখানে না হয়। কি যেন দেখলাম আবার একটু বুঝে লই না। একবার যেহেতু বোঝা হয়েছে এই জিনিসটা আমার জন্য দেখা হালাল না, হারাম, দ্বিতীয়বার এটাকে ভালো করে দেখা বোঝার দরকার নাই। অন্তত বোঝাতে হয়েছে এদিকে তাকানো কি হারাম, জায়েজ নাই, দ্বিতীয়বার আর নজর ওইদিকে দিও না, একবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেখো ফা ইন্না লাকাল উলা, কারণ প্রথম যে নজরটা তোমার অনিচ্ছায় গেছে, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমার জন্য মাফ। ফা ইন্না লাকাল উলা, এই অনিচ্ছাকৃত প্রথম দৃষ্টি তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে কি মাফ, এটা কোনো গুনাহ আল্লাহ দিবেন না। কিন্তু ওয়ালাইসাত লাকাল আখিরা, দ্বিতীয়বার সেদিকে নজর দেওয়ার অধিকার তোমার নাই। লাইসাত লাকাল আখিরা, দ্বিতীয়বার সেদিকে নজর দেওয়ার কোনো অধিকার তোমার নাই। অতএব হঠাৎ করে যদি কোনো হারাম বস্তুর দিকে আমার নজর পড়ে যায়, আমার করণীয় হলো সাথে সাথে নজর সেদিক থেকে সরিয়ে নেওয়া, আর দ্বিতীয়বার ওই দিকে না তাকানো। এটা আমার করণীয়। যদি আমি তাকাই, এইখান থেকে আমার গুনাহের সূত্রপাত হবে, শুধু তাই না, এখান থেকে আরো বড় ধরনের গুনাহের পরিকল্পনা তৈরি হবে। কথা বুঝি না? আল্লাহু আকবার। আমাদের সমাজের বিশেষ করে যুবক শ্রেণীর মানুষেরা, যারা যুবক, কোরআন এবং হাদিসের নলেজ আমাদের মা বাবার অবহেলার কারণে পায় না। এই ছেলেরা পায় না শুধু তা না, আমাদের মা বাবা অবহেলার কারণে পায় না। আমরা মা বাবা তাকে ধর্মীয় জ্ঞান দিতে চাই না। আমরা তারে শিখাই কেমনে সুদ খাওয়া লাগবো, আমরা তারে শিখাই কেমনে মানুষের ঠকাইতে হইব, আমরা তারে শিখাই কেমনে আরেকজনের বাড়ি দিয়া কিছু অর্জন করতে হইব, আমরা তারে শিখাই শুধু দুনিয়া কিভাবে অর্জন করতে হইব। আমরা তার এটা শিক্ষাই দিতে চাই না নিজের কলবকে কিভাবে সাফ রাখতে হয়, আমরা তার এটা শিক্ষাই দিতে চাই না নিজের নজরকে কিভাবে হেফাজত করতে হয়, আমরা তার শিক্ষা দিতেই চাই না যে পরকাল কিভাবে সুসজ্জিত করতে হয়। কিছুই শিক্ষা দেয় না। আর এসে হুজুরের কাছে অভিযোগ করি, হুজুর আমার পোলাটা যা হয়েছে, ভাই বাপরে কোনো সম্মান করে না। সম্মান করবে কোত্থেকে? সম্মান তো শিখাই নেই। যখন একটা সন্তান সে জানতে পারবে, সে এটা অনুভব করতে পারবে, এক আল্লাহর ইবাদত করা যেরকম ফরজ, মা বাবার সাথে সৎ আচরণ করা ঠিক এরকম ফরজ, এটা যখন একটা সন্তান জানতে পারবে, তারপরে না তার বুকের ভিতরটাকে উঠবো মা বাবার সাথে কেমনি এরকম আচরণটা কোনো শিক্ষাই দেওয়া নেই। যখন একটা সন্তান ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হবে, তখন না জানতে পারবো ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তখন না বুঝতে পারবে আমার রব ফয়সালা করেছেন, এ ফয়সালা করছেন। এখন আমার সন্তানদের আমি রবই চিনাই নাই, আমার সন্তানদের আমি আল্লাহরই চিনাই নাই,
আমার সন্তানকে তো আল্লাহ রাব্বুল আলামিন কতটা মহান, আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তি কতটা কঠোর, এটাই আমি চিনাই নাই। ও তো আমার রবকেই চিনে না। রব ফায়সালা করছেন, এটা আরো পরের স্টেপ। রবকে তো চিনেই না। আমার রব ফায়সালা করেছেন যে আল্লাহ ছাড়া আর কারো ইবাদত চলবে না, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত চলবে না, একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। এটা আমাদের জন্য যেরকম দায়িত্ব ফরজ, এর পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে সৎ আচরণ করতে হবে, এটাও এরকম ফরজ। এই যে 5 ওয়াক্ত নামাজ পড়ি, এটা আমরা বাপেরাও জানি ফরজ, পড়লেও জানি ফরজ, যদি নাও পড়ি তাও জানি এটা ফরজ। কথা বলেন। আমি আমার যেই সন্তানকে ইসলামিক শিক্ষা দেই নাই, সামাজিক ভাবে অন্তত এই শিক্ষাও পাইছে 5 ওয়াক্ত নামাজ পড়া মুসলমানদের জন্য ফরজ, যদিও সে না পড়ে, কিন্তু জানেই না মা বাবার সাথে সদাচরণ করাটাও ফরজ। করুক আর না করুক, ও জানেই না। আমি জানাই নাই, আমি আমার ছেলেদের জানার সুযোগ করেই দেই নাই, আর অভিযোগ করি হুজুর আমার পোলাটা তো আমার কথা শুনে না, আমারে গালি দেয়। এই সমাজে এমন কত হতভাগা বাবা আছি, বলতেও তো লজ্জা লাগে, আমার ছেলে আমারে গালি দেয়। এখন তো মোটামুটি ঘরে ঘরে পৌঁছে গেছে এরকম সৎ ছেলেরা, বুঝেন নাই? এরকম ভদ্র সভ্য ছেলেরা প্রায় ঘরে ঘরে পৌঁছে গেছে, একদম মুখে মুখে বাবারে কি দেয়? গালি দেয়। আল্লাহ মাফ করো। মায়েরে গালি দেয় তো অভাবই নাই, মায়ের একটু নরম পায়। আমরা তো আমাদের এই নিজেদের কান দিয়েও শুনি, মা বাবারে তুই তুকারি করে ডাকে সব সময়। আমাদের এই সমাজে একটা ছোট বাচ্চা, ওর চাইতে বয়সে 1-2 বছরের বড় আরেকটা ছেলে, এরা যদি তুই করে বলে তাহলে ইজ্জত নষ্ট হয়ে যায় না? কথা বলে না? আমি আমার যে বয়সী আছে, আমার তো ছোট কেউ যদি রাস্তাঘাটে আমারও তুই কয়, ইজ্জত থাকে? কথা বলে না? ছেলে বাবারে তুই বলে ডাক দেয়, ছেলে তার মায়ের তুই বলে ডাক দেয়, এই বাদ বেরা দে। কথা বুঝেন না? এই যে ইজ্জত যে গেছে গা, মায়ের ইজ্জত যে মাটির সাথে মিশে গেছে, কাউরে বলার মতো সুযোগ নাই। কেন সুযোগ নাই? কারণ এই সন্তান আমাকে যে পরিমাণ অপদস্থ করছে, কার কাছে গিয়ে বলবে? কিন্তু এই সন্তানের এই অবস্থা হওয়ার পিছনে যে আমিও কিছুটা দায়ী, এটা আমরা বুঝতে চাই। আল্লাহ তাওফিক দান করেন। আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে বলেন, আলী, প্রথমবার যখন নজর পড়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, এটা তোমার জন্য মাফ, কিন্তু দ্বিতীয়বার তাকানো যাবে না। দ্বিতীয়বার তাকানোর কি নাই? সুযোগ নাই। দ্বিতীয়বার যদি তাকাও তাহলে তোমার গুনাহ এখান থেকে শুরু হবে। শুধু গুনাহ শুরু হবে তাই না, এখান থেকে আরো বড় ধরনের গুনাহ এর পরিকল্পনা শুরু হবে। একটা ছেলে যখন একটা বেগানা নারীকে দেখে, দেখার পরে যখন চোখের মধ্যে ভালো লাগে, এই মেসেজটা কলবের মধ্যে পৌঁছে দেয় যে অমুক মেয়েটা দেখতে সুন্দর, আমার ভালো লাগছে। এরপর থেকে তার পিছনে ঘুরঘুর করতে শুরু করে দেয়। ঘুরঘুর করার পরে যে অবস্থানগুলো আমাদের সমাজে সবাই জানে। মাত্র 2-3 দিন আগে সকালবেলায় বাজার করে বাড়িতে নিয়ে দিয়ে আসছি, আসার সময় বাইক নিয়ে আসতেছি, পাশ দিয়ে অটোর রাস্তা, আমাদের তো 2 পাশে অটোর রাস্তা আছে, এই উত্তর পাশ দিয়ে যে অটো যাওয়ার রাস্তাটা, বাইক নিয়ে আসতেছি, এদিক দিয়ে একটা অটো যাচ্ছে, ওই চালিয়ে আসতেছি, এমন সময় অটোর দিকে নজর গেছে যে অটো একটু স্লো যাইতেছে। নজর যাওয়ার পরে দেখলাম অটোর পিছনে আমাদের কারো ছেলে হবে, আমাদেরই কারো মেয়ে হবে, 2 জন বসে আছে, অপকর্ম করতেছে। আল্লাহ মাফ করুন। বুঝেন না কথাটা? এই ছেলে কিন্তু পাকিস্তান থেকে আসে নাই, এই মেয়েটা ইন্ডিয়া থেকে আসে নাই। হয়তো আপনার আমারই কারো ছেলে, আপনার আমারই কারো মেয়ে, আপনার আমারই কারো ভাতিজা, আপনার আমারই কারো হয়তো ভাস্তি। কই যাবে? একজন সাহাবী এসে যখন রাসূলের কাছে পারমিশন চেয়েছে, রাসূল আমি তো নিজের উত্তেজনা কন্ট্রোল করতে পারি না, আমাকে একটু জিনা করার পারমিশন দেন। কি করা? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিক আছে পারমিশন দেওয়া যাবে, একটু কথা শোনো। কি কথা? আচ্ছা তুমি কি এটা মাইনা নিবা তোমার আপন বোনের সাথে কেউ জিনা করতেছে? না, এটা তো মানুম না। কথা বলেন না, এটা তো আমি মানুম না। তাহলে তুমি যার সাথে করবা সেও তো কারো বোন। তুমি কি এটা মাইনা নিবা তোমার নিজের ঔরসের একটা মেয়ের সাথে কোনো একটা ছেলে অপকর্ম করতেছে? না, এটা তো আমি মানবো না। তুমি যার সাথে করবা সেও তো কারো মেয়ে। এখন এই সাহাবীর বুঝ হয়েছে, না রাসূল আমি জিনা করবো না। এখন আমার এই সমাজের আমার যে ছেলেটা অপকর্ম করতেছে, ওই কি ওর বোনটা আরেকজনের সাথে দেখতে পারবে?
কথা বুঝেন না? আমি মুরব্বী হয়ে একটা মেয়ের বাবা হয়ে আমি দেখতেছি একটা ছেলে আর একটা মেয়ের সাথে অপকর্ম করতেছে, ওই মেয়েটা যদি আমার হবে না, গ্যারান্টি কোথায়? আমার কথা বুঝেন না মনে হয়। আমার মেয়েও তো স্কুল কলেজে আমি ছেড়ে দিচ্ছি, আমার ছেলেও তো স্কুল কলেজে ছাড়তেছে, এই ছেলেটাও তো কারো ছেলে যে অপকর্ম করতেছে, এই মেয়েটাও তো আমার মতো কারো মেয়ে। কথা বলেন না? আমার মতো কারো মেয়ে না। আমি কিভাবে এভাবে নিশ্চিত হয়ে বসে যে আমার ছেলে কিছুই করবে না, আমার মেয়েও কিছু করবে না? কিভাবে বসে আছে? আল্লাহ। একবার এক বাবারে বললাম যে মেয়েটারে সব দিক দিয়ে প্রোটেক্ট দিতে হবে, সতর্ক থাকা লাগবে আমার মেয়ে যেন কোনো অপকর্ম না করে। দায়িত্ব আমার। এই বাবা বলতেছে হুজুর আমার মেয়ের ব্যাপারে 100% গ্যারান্টি আছে, আমার মেয়ে কোনো অপকর্ম করবে না। তখন আমি বললাম আশপাশে খোঁজ নেন, যেই বেটার মেয়ে আজকে পালাই গেছে গা, যেই বেটার মেয়ে আজকে পালাই গেছে, ওই বেটারকে জিজ্ঞেস করবেন গতকাল কি তুমি বিশ্বাস করতে তোমার মেয়ে পালাইবো? ও বলবে না আমি কোনোদিন বিশ্বাস করি নাই। আমার মেয়ে, যে মেয়ের আমি এত আদর যত্ন করে পালছি, এই 16, 17, 18 বছর আমি ভালোবাসা দিয়ে পালছি, নিজে না খেয়ে আমার মেয়েরে খাওয়াইছি, যা চাইছি আমি সাধ্যের বাহিরে হইলেও যে কোনো ভাবে চেষ্টা করে আমি আমার মেয়েরা এনে দিছি, সেই মেয়ে আমার এই 16, 17 বছরের ভালোবাসাকে বিসর্জন দিয়া একটা ছেলের সাথে, যে ছেলের নাম পরিচয় হয়তো 2-3 মাস আগে জানছে, ওই ছেলের পিছনে দৌড়ে পড়ে যাবে আমি কল্পনাও করি নাই। আমি যেরকম এটা নিয়ে বসে আছি যে আমার ছেলে পালাই, আমার মেয়ে পালাবে না, আরে যেই লোকটার মেয়ে আজকে পালাইছে সে গতকাল এটাই ভাবছিল, যার কারণে মেয়ে সুযোগ পাইছে। আমি যেরকম ভাবতেছি আমার এই ভাবনার কারণে আমার এই মেয়েটা হয়তো সুযোগ পেয়ে যাবে। বাবা তো আমার বিশ্বাস করে, রাতের বেলায় কথা বললে ভাববে হয়তো বান্ধবীদের সাথে কথা বলতেছে, কিন্তু বলতেছে যে কার সাথে আমি তো খবর নেই। আমার ছেলের ব্যাপার আমি তো জানি না আমার ছেলে কি করে বেড়ায়, আমার ছেলে কার মেয়েটারে নষ্ট করতেছে, আমার ছেলে কার ভাতিজিরে নষ্ট করতেছে, আমার এই ছেলেটা কার চাচাতো বোনটারে নষ্ট করতেছে, আমার এই ছেলেটা কার ভাগ্নিটারে নষ্ট করতেছে, আমি তো খবর নেই না। আল্লাহ। এই জন্য এই যে এই ধরনের বড় যে গুণাগুলো হয় আমাদের সমাজে, এক সময় শহরে হইতো, এখন আমাদের গ্রামে চলে আসছে, খুব ইজি। এই গুণাগুলো রোধ করতে চাইলে আমাদের সন্তানদেরকেও নজরের হেফাজতের শিক্ষা দেওয়া লাগবে। একটা মেয়ের যখন সে দেখবেই না, মেয়ের সৌন্দর্য সম্পর্কে সে জানবেই না, ওই মেয়ের দিকে তার মনের ভিতরে আকর্ষণ জাগবেই না, ওই মেয়ের পিছনে গুড়গুড় করবেও না, আর ওই মেয়ের সাথে অপকর্মে যাবেও না। শিক্ষা দিতে হবে। আর যদি এই শিক্ষা আমি না দেই, তাহলে একটা দিন আমার ছেলে কোনো একটা মেয়ের নিয়ে পালায় চলে আসছে, আমি তো কোনোভাবে সাপোর্ট করলাম, আচ্ছা নিয়ে আসছো যেহেতু বাস আমি দিলাম আমার গাড়ি থাকতে, কিন্তু 2 দিন পর আমার মেয়ের যদি জায়গা আমি কি এটা মেনে নিতে পারবো? তাহলে আমি যদি মেনে নিতে না পারি, আমার পোলা যে মেয়ের নিয়ে আসে এটা আরেকজনের মেয়ে না, এটাও তো আরেকজনের মেয়ে, ওই লোকের কেমন লাগবে? আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সচেতন হওয়ার তৌফিক দান করেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ের জামাইকে বললেন, প্রথমবার বেখেয়ালে অনিচ্ছায় যে নজর গেছে আল্লাহ মাফ করে দেবেন, কিন্তু দ্বিতীয়বার না। দ্বিতীয়বার কি নাই? কথা বলেন, সুযোগ নাই। যেটা আমরাও যদি চাই আমাদের সন্তান, আমাদের এই পরবর্তী প্রজন্ম তারা গুণামুক্ত জীবন যাপন করুক, আমাদের মেয়েরা রক্ষিত থাক, আমাদের ছেলেরা মাসুম থাক, এটা যদি আমরা চাই তাহলে আমাদেরও নজরের হেফাজত করা লাগবে। আমরা বলি না গাছ যেমন ফলো, কথা বলেন না, ফলো তেমন হয় না। আমরা যদি হই নোংরা, বিয়ে শাদী করছি, বাচ্চা 2-3টা হয়েছে, এখনো কোনো মেয়ে দেখলে নিজেরা সামলাইতে পারিনি, তা আমার ছেলে কি করবে? কথা বুঝি না? আমি আমার মেয়ের বয়সী মেয়েরে দেখলেও আমি আমার নজরে সামলাইতে পারিনি, তা আমার মেয়েরে দেখে আরেকজন তাকাইবো না? কথাগুলো খারাপ লাগতে পারে, বাস্তবতা এটাই। আমি বয়স হয়ে গেছে 35, 40, 50 বছর বয়স, এখনো 16-17 বছরের মেয়ে দেখলে আমি হাঁ করে তাকিয়ে থাকি, তা আমার মেয়ের বয়স যখন 16-17 হবে আরেকজন তাকিয়ে থাকবে না? আল্লাহু আকবার। তখন যদি আমার খারাপ লাগে, তো এখন আমার খারাপ লাগে না কেন? এখনো তো আমি আরেকজনের মেয়ের দিকে তাকিয়েছি। সেই বুঝ আল্লাহ আমার কেন দেয় না? তা আমার ছেলে কেন তাকাইবো না? আমার ছেলের বয়স তো কেবল 20 বছর। আমি 40 বছরের বুড়া বেটা যদি তাকিয়ে থাকি, আমার 20 বছরের ছেলে পূর্ণ যুবক, সে তাকাইবো না? আমার নিজের সেট করা লাগবে, এরপর আমার পরিবারকে সেট করা লাগবে, এই বিষয় সম্পর্কে তাদেরকে বুঝাই দেবে। আল্লাহু আকবার। চোখের হেফাজত যদি করি, এই যে এই কাজ থেকে বেঁচে থাকা খুব কঠিন তা না, এই কাজ থেকে বেঁচে থাকা যে খুবই কঠিন এরকম কিছু না। যদি আমি নিয়ত করি, আরে আমরা তো চেষ্টা করলে কত বড় বড় কাজ করতে পারি,
আমরা যদি নিয়ত করি যে হ্যাঁ আমরা চোখের কি করব, হেফাজত করব, এই চোখ আজকে থেকে কোনো বেগানা নারীকে দেখবে না, যদি আমরা এটা নিয়ত করি, দেখবেন আল্লাহ সহজ করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তো বলেই দিয়েছেন, আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আমার যেই বান্দা আমাকে পাওয়ার জন্য অল্প একটু চেষ্টা করে, আল্লাযীনা জাহাদু ফীনা, আমার যেই বান্দা আমার পথে চলার জন্য চেষ্টা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমার পর্যন্ত পৌঁছার অনেকগুলো রাস্তা আমি তারে দেখাই দেব, একটা না অনেকগুলো পথ। আমি গুনাহ থেকে বাঁচতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ থেকে বাঁচার আমাকে অনেক উপায় দেখায় দেবেন, এইভাবে বাঁচতে পারো, এইভাবে বাঁচতে পারো, এইভাবে বাঁচতে পারো। আমি বাঁচতেই চাই না, আমি গুনাহ থেকে বাঁচতেই চাই না। আমি সকালবেলা ঘুম থেকে উঠেই নিয়ত করি যে আজকে কোন জায়গায় দাঁড়াইলে একটু গুনাহ বেশি করা যাবে। আল্লাহু আকবার। আমি বাঁচতেই চাই না, আমাকে আল্লাহ বাঁচার পথ থেকে দেখায় দেবেন। আমি যদি বাঁচতে চাই তো আল্লাহ রাব্বুল আলামিন এই গুনাহ থেকে বাঁচার অনেক পথ আমারে দেখায় দিবেন, এইভাবে বাঁচা যায়, এইভাবে বাঁচা যায়, এইভাবেও বাঁচা যায়। ইচ্ছে থাকা লাগবে। আল্লাহ তৌফিক দান করেন। দৃষ্টির হেফাজতের ফজিলত কি? মুস্তাদরাক আলা সহিহাইন, বুখারী এবং মুসলিম শরীফের মাঝে যে সকল বিশুদ্ধ হাদিস ছুটে গিয়েছিল, ওই হাদিস নিয়ে একটা কিতাব লেখা আছে, এটার নাম হলো আল মুস্তাদরাক আলা সহিহাইন। এই কিতাবের মধ্যে 8088তম হাদিস। হযরত হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূল বলেছেন, আন-নাযরাতু সাহমুম মিন সিহামি ইবলিস মাসমুমা। এই যে নজর, এই যে আমাদের দৃষ্টি, এটা হলো ইবলিসের একটা বিষাক্ত তীর। তার ইবলিসের পক্ষ থেকে একটা বিষাক্ত তীর এই নজরটা। রাসূল বলেছেন, ফামান তারাকাহা মিন খাউফিল্লাহ, যদি আল্লাহর ভয়ে কেউ এই বদ নজর, কেউ এই বাজে জিনিসের প্রতি দৃষ্টি দেওয়া থেকে নিজের হেফাজত করে, যদি বাঁচায় রাখে, এই নজর, এই দৃষ্টি, এটা হলো ইবলিসের একটা বিষাক্ত তীর। এই দৃষ্টির মাধ্যমে ইবলিস মানুষকে সবচেয়ে নিকৃষ্ট গুনাহ পর্যন্ত পৌঁছায় দেয়, এই দৃষ্টি। এখন এগুলোর ব্যাখ্যা করা আমাদের এই সমাজে খুব একটা প্রয়োজন না। এই দৃষ্টির কারণে আমাদের সমাজের অনেক মানুষের নিজের বউরে ভালো, কথা বলেন, লাগে না, তাহলে আরেকজনের বউরে ভালো লাগে। কিসের কারণে? এই জন্য এই দৃষ্টি হলো ইবলিসের পক্ষ থেকে একটা বিষাক্ত তীর। এটা আমাদের আমল নষ্ট করে দেয়, আমাদের ঘর নষ্ট করে দেয়, সব নষ্ট করে দেয়। আল্লাহু আকবার। অতএব রাসূল বলেছেন, যদি কেউ এই বিষাক্ত এই তীরটাকে রুখে দেয়, এই নজরকে যদি কেউ হেফাজত করে শুধুমাত্র আল্লাহর ভয়ে, কার ভয়ে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতাবাহু জাল্লা ওয়া আযযা ঈমানান, আল্লাহ রাব্বুল আলামিন তার ঈমানের ভিতরে এমন শক্তি দান করবেন, হালাওয়াতাহু ফি কলবিহি, সে ঈমানের একটা স্বাদ, ঈমানের একটা মজা তার কলবের মধ্যে অনুভব করতে শুরু করবে। ঈমানের যে একটা স্বাদ আছে, ঈমানের যে একটা মজা আছে, সেটা বোঝার মতো অবস্থা তো আমাদের হয় না। যদি এই নজরের হেফাজত করতে পারি, তখন আমি বুঝতে পারবো আমার ভিতরটা কতটা আনন্দিত হয়, আমার ভিতরটা কত টেনশন মুক্ত হয়, আমার ভিতরটা কত পরিশুদ্ধ হয়, আমি তখন বুঝতে পারবো, এখন বোঝা যাবে না। আল্লাহু আকবার। আমাদের এই সমাজের অনেক যুবক ছেলেরা আছে, ফজরের নামাজ পড়ে, বাড়িতে পড়ে। কোথায় পড়ে? কোথায় পড়ে? বাড়িতে। আমি বলছি বাড়িতে ফজরের নামাজ পড়ো, আলহামদুলিল্লাহ, নামাজ তো পড়ে। আমি বলছি যদি মসজিদে এসে পড়ো জামাতের সাথে, তাহলে দেখবা ওই ফজরের নামাজ বাড়িতে পড়ার যে একটা স্বাদ, এই স্বাদটা আরো অনেক গুণ বেড়ে যাবে। 2-4 দিন ফজরের নামাজ মসজিদে কষ্ট করে আসছে, অভ্যাস, আসার পরে সে নিজেই বলছে, হুজুর মসজিদে এসে নামাজ পড়লে মনের ভিতর যে একটা শান্তি পায়, বাড়িতে ওটা হয় না। এই শান্তি আমি কোত্থেকে বুঝি? আমি তো নামাজই পড়ি না। ওই ছেলেটা বাড়িতে পড়তো, বাড়ির থেকে মসজিদে আসছে, স্বাধীন ভিন্ন, সে বুঝতে পারে। আরেকটা ছেলে নামাজই পড়ে না, পরে বুঝান 2-4 দিন ফজরের নামাজ ওইটা পর, ওই পড়লেই বুঝতে পারবে নামাজ না পড়ে আমার মনে যে অবস্থা ছিল, পড়ার পর অবস্থা এরকম কিনা, ও স্বাদ নিজেই বুঝতে পারবে। আমরা যারা 5 ওয়াক্ত নামাজ অভ্যস্ত হয়ে গেছি, 1 ওয়াক্ত মিস করে দেখেন না কেমন লাগে। আর ওই 1 ওয়াক্ত নামাজ কোনো ভাবে দৌড়ে এসে যদি জামাতের সাথে আদায় করতে পারি, তাহলে দেখবেন কেমন মজা লাগে। এই মজা যারা নামাজ পড়ে না এরা বুঝবে না।
এই যে নিজের চোখকে হেফাজত করার কারণে ইমানের যে স্বাদ দিলের ভিতরে তৈরি হয়, এটা যারা নিজের নজরকে হেফাজত করে না, ওরা মরে গেলেও বুঝবে না। নজর হেফাজত করা যে স্বাদ, এই নজর যদি হেফাজত করেন আপনার মেয়ের প্রতি আপনার মহব্বত বাড়বে। এই নজর যদি আপনি হেফাজত করেন আপনার স্ত্রীর প্রতি আপনার মহব্বত বাড়বে। এই নজর যদি আপনি হেফাজত করেন আপনার মায়ের প্রতি আপনার ভালোবাসা বেড়ে যাবে। যতদিন পর্যন্ত হেফাজত করবো না ততদিন পর্যন্ত বোঝা সম্ভব। আল্লাহ তাওফিক দান করেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি আল্লাহর ভয়ে এই নজরের হেফাজত করে আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরে ঈমানের স্বাদ দিয়ে দেবেন। মুসনাদ আহমদের মধ্যে হাদিস নাম্বার 22278 হযরত আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন ইয়ানজুরু ইলা মাহাসিনি ইমরাতিন, যদি কোন মুসলমান কোন বেগানা নারীর সৌন্দর্যের দিকে দৃষ্টি দেয়, তাকায়, সুম্মা ইয়াগুদ্দু বাসারা, দৃষ্টি পড়ার পরে সাথে সাথে যে বুঝতে পারছে এটা তো আমার জন্য হারাম, সে যদি তার দৃষ্টিকে ফিরিয়ে নেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইল্লা আহাদাসাল্লাহু লাহু ইবাদাতান ইয়াজিদু হালাওয়াতাহা, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য তার প্রত্যেকটা ইবাদতের মধ্যে একটা স্বাদ তৈরি করে দেবেন। নজর হেফাজত করলে নামাজ পড়তে মজা লাগবে, নজর হেফাজত করলে দান সদকা করতে মজা লাগবে, নজর হেফাজত করলে রোজা রাখতে মজা লাগবে, নজর হেফাজত করলে আল্লাহর কোরআনকে দেখতেও মজা লাগবে। কি হেফাজত করলে? এটা আমার কথা না, আমার রাসূলের কথা। নজর হেফাজত করলে দিলের মধ্যে ঈমানের স্বাদ পাওয়া যাবে, নজর হেফাজত করলে ইবাদতের মধ্যে আলাদা একটা স্বাদ আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নজরে হেফাজত করার তৌফিক দান করুন। আল মুস্তাদরাক আলা সহিহাইন হাদিস নাম্বার 8279 হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজমানুনি সিত্তাম মিন আনফুসিকুম, তোমার এই দেহের মধ্য থেকে তুমি 6টা জিনিসের জিম্মাদারি নিয়ে নাও। রাসূল বলেছেন, তোমার এই দেহের মধ্যে তুমি 6টা অঙ্গের জিম্মাদারি নাও, দায়িত্ব নাও, তো আমি কি করব? আজমান লাকুমুল জান্নাহ, আমি রাসূল তোমাদের জন্য জান্নাতের দায়িত্ব নেব। তুমি যদি এই 6 দায়িত্ব নিতে পারো, আমি রাসূল তোমাদের জন্য জান্নাতের দায়িত্ব নিব। সেই কাজগুলো কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উসদুকু ইদা হাদাসতুম, যখন কথা বলবা এই জিহ্বা দিয়ে সত্য বলবা, মিথ্যা। এটা হলো 1 নাম্বার। দ্বিতীয় হলো ওয়াউফু ইদা ওয়া'আতুম, যখন কারোর সাথে কোনো ওয়াদা করবা এই ওয়াদার বরখেলাফ করবা না। ওয়াদা তো আমরা বুঝি না, ওয়াদা তো কত ধরনের হয়। একজনে বললাম, ভাই এখানে বসো, আমি এখনই আসতেছি বইলা, ও বয়ে থাকবে, কি কাম আছে নাকি, 1 ঘন্টা পরে গেলাম, এটাও ওয়াদা খেলাফ করা। আমি 1 ঘন্টা পরে আসবো, তারে বলে দেওয়া যে ভাই আমি 1 ঘন্টার আগে তো আসতে পারতেছি না, সে থাকুক আর না থাকুক। আমি বললাম তুমি 5 মিনিটে বসো, আমি 1 ঘন্টায় আসতেছি, এটা ওয়াদা কি করা? খেলাফ করা। আল্লাহ বোঝা তৌফিক দান করুন। তো রাসূল বলেন, দ্বিতীয় কাজ হলো যদি কারোর সাথে ওয়াদা করো, ওয়াদা রক্ষা করবা, দ্বিতীয় কাজ। 3 নাম্বার, ওয়া'আদু ইদা তুমিনতুম, যদি তোমার কাছে কোনো আমানত রেখে দেওয়া হয়, টাকা রেখে গেল কেউ আমারে পাঠাই দিল, আমার জমির দলিলটা তো তোমার আর আমার নামে হবে, দুজনের নামে, গিয়া তুমি করো, আমি তো আজকে থাকতে পারতেছি না, হ্যাঁ গিয়া সুযোগ পাইছে পুরোটা নিজের নামে। কথা বুঝছেন না? এরকম ইতিহাস আছে না? ভরি ভরি আছে। আল্লাহ মাফ করো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার কাছে যদি কোনো আমানত রাখা হয়, কোনো কথা, কোনো কাজ, কোনো সম্পদ, একজন আমারে কইছে, ভাই একটা কথা তোমারে বলবো, এটা আমানত, কাউরে বলতে পারবা না। আমি বললাম ঠিক আছে, কাউরে কমো না। ও আমারে বিশ্বাস করে আমার কাছে রেখে গেছে, কিন্তু আমি বেঁকে রেখে গেছি। কথা বুঝছেন না? এটা আমানতের খেয়ানত। আল মাজলিসু বিল আমানা, 2 জন 3 জন মিলে একটা মজলিস করতেছেন, একটা পরামর্শ সভা হচ্ছে, আমি বুঝতেই পারতেছি এই কথা আমাদের এই 4 জনের জন্য, এটা বাইরে গিয়ে বলে দেওয়াও আমানতের খেয়ানত, বলা যাবে না। তো 3 নাম্বার কাজ রাসূল বলেন, আমানত রাখলে সেটা কি করা? আদায় করা যথার্থভাবে। ওয়াহফাযু ফুরুজাকুম, আরেকটা কাজ হলো নিজের লজ্জাস্থানকে হেফাজত করা। এরপরে 5 নাম্বার, ওয়াগুদ্দু আবসারাকুম, তোমরা তোমাদের দৃষ্টিকে যদি অবনত রাখো, এটা 5 নাম্বার কাজ। 6 নাম্বার, ওয়াকুফু আইদিয়াকুম, এই হাতকে আটকে রাখা, মারামারি না করা, অযথা ঝগড়াঝাটিতে না জড়ানো। এই 6টা কাজ যদি তোমাদের কেউ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তার জন্য জান্নাতের জিম্মাদারি নিয়ে নিলাম। কয়টা কাজ? 6টা। এর মধ্যে ওয়াগুদ্দু আবসারাকুম, দৃষ্টি অবনত রাখা।
দৃষ্টি অবনত রাখা এটা এমন গুরুত্বপূর্ণ কাজ যে এই কাজ আমি করতে পারলে আমার রাসূল আমার জন্য জান্নাতের জিম্মাদার হবে। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। জামিউস সগীর হাদিস নাম্বার 6316। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু আইনিন বাকিয়াতুন ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন প্রত্যেকটা চোখ কাঁদবে, প্রত্যেকটা চোখ দিয়ে শুধু পানি ঝরবে আর ঝরবে। দুনিয়াতে কান্দি নাই, দিল অনেক শক্ত হয়ে গেছে পাথরের মতো। যতই আখিরাতের কথা শুনি, যতই জাহান্নামের কথা শুনি, চোখ দিয়ে পানি কি করে না? কথা বলেন, ঝরে না। কিন্তু রাসূল বলেছেন কিয়ামতের দিন প্রত্যেকটা চোখ কাঁদবে। ওই ভয়াবহ দৃশ্য যখন চোখের সামনে আসবে, সবগুলো চোখ অস্থির হয়ে কাঁদতে শুরু করবে, চোখ দিয়ে পানি ঝরতে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইল্লা, তবে হ্যাঁ, দুইটা চোখ এমন আছে, তিনটা চোখের কথা বলছিল, তিনটা চোখ এমন আছে যেই চোখগুলো ওই বিপদ দেখাও তারা কাঁদবে না, তারা স্থির থাকতে পারবে। সবাই কাঁদবে। রাসূল বলেন, ইল্লা আইনান গাদ্দাত আন মাহারিমিল্লাহি তাআলা, তবে হ্যাঁ, ওই চোখের কাদার দরকার হবে না যেই চোখ তাকে হারাম দৃষ্টি থেকে ফিরিয়ে রাখতো। যেই চোখ নিজেকে কি রাখতো? হারাম জায়গায় দেখা দেখে ফিরিয়ে রাখতো, ওই চোখের কি হবে না? সেদিন কান্নার প্রয়োজন হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে স্থিরতা দিয়ে দেবেন। ওয়া আইনান সাহিরাত ফি সাবিলিল্লাহ, আর ওই চোখেরও সেই দিন কাদার প্রয়োজন হবে না যেই চোখ আল্লাহ রাব্বুল আলামিনের জন্য রাত জেগে ইবাদত করত। যেই চোখ আল্লাহর ভালোবাসায় রাত জায়গা জায়গা নামাজ পড়তো, কোরআন তেলাওয়াত করতো, তাসবিহ পড়তো, ওই চোখেরও কান্নার প্রয়োজন হবে না। ও আয়না, আরেকটা চোখ, এই চোখেরও সেই দিন কান্নার প্রয়োজন পড়বে না। খরাজা মিনহা মিসলা রাসু যুবাবি মিন খাশিয়াতিল্লাহি তাআলা, যেই চোখ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে অন্তত এক ফোঁটা পানি ঝরছিল। কয় ফোঁটা? আল্লাহর ভয়ে অন্তত এক ফোঁটা পানি ঝরছে। ফোঁটা এত বড় ফোঁটা লাগবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিসলু রাসি যুবাব, ওই মাছির যে মাথা আছে না ছোট্ট, এই মাছির মাথা সম পরিমাণ এতটুকু ফোঁটাও যদি কারো আল্লাহর ভয়ে চোখ থেকে পানি বের হয়, তাহলে ওই চোখেরও সেই দিন কান্নার প্রয়োজন হবে না। এই জন্য সেই দিন আসার আগে, সেই দিনের ব্যাপার আমাদের যাদের ঈমান আছে, বিশ্বাস আছে, হায়াত যতই হোক, 60, 70, 80, 90 যতই পাই না কেন, যাওয়া লাগবে। কথা বলেন না? আমাদের কি বিশ্বাস এইটা মরলাম মাটির সাথে মিশে গেলাম শেষ, এটা আমাদের বিশ্বাস? না পরকালে বিশ্বাস আছে আমাদের? এই পরকালে আমাদের যাদের বিশ্বাস আছে, আমরা যারা চাই না পরকালে কাটতে, আমরা অন্তত এই চোখগুলোকে হারাম জায়গায় দেওয়া থেকে বিরত থাকবো ইনশাআল্লাহ। রাত জেগে আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবেসে আমরা ইবাদতে এই চোখটাকে লাগিয়ে রাখবো। আমরা এই চোখটাকে অন্তত আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে এক ফোঁটা হলেও পানি থেকে বের করে দিব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন চোখের হেফাজত করা। আল্লাহু আকবার। পবিত্র কোরআন সূরা ফুসসিলাত আয়াত নাম্বার 22, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওমা কুনতুম তাস্তাতিরুনা আই ইয়াশহাদা আলাইকুম সামউকুম ওয়ালা আবসারুকুম ওয়ালা জুলুদুকুম। মক্কার কিছু কাফেরেরা বাইতুল্লাহর কাছে একসাথে হয়েছে 3-4 জন। একজন আরেকজনকে জিজ্ঞেস করতেছে, আচ্ছা আল্লাহ কি আমাদের সব কথাই শুনে? কথা বলছেন না? আমরা যে যা বলি সবই কি আল্লাহ শোনে? একজন আরেকজনকে জিজ্ঞেস করতেছে। তা আরেকজন বলতেছে, সব তো শুনে না, যেগুলো আমরা একটু জোরে জোরে বলি ওগুলো শোনে, যেগুলো আস্তে এগুলো শোনে না। কথা বলছেন নাই? কাফের তো আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে তাদের ইতিকাদ হলো এইটা। একজন বলতেছে আস্তে কইলে শুনে না, জোরে কইলে শুনে। আরেকজন বলতেছে, বেটা যদি জোরেরটা শুনে তাহলে আস্তেটা শুনবো না কেন? কথা বলছেন না? তারা এই বিষয় নিয়ে পরস্পরের সাথে কথাবার্তা বলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী পাঠিয়ে দিয়েছেন, রাসূল আপনি তাদেরকে বলে দেন, ওমা কুনতুম তাস্তাতিরুনা আই ইয়াশহাদা আলাইকুম সামউকুম ওয়ালা আবসারুকুম ওয়ালা জুলুদুকুম। এই ওমা কুনতুম তাস্তাতিরুন, তোমরা তো লুকায় রাখতা। যদি এই বিশ্বাস তোমাদের মনে থাকতো যে কিয়ামতের দিন তোমাদের এই কান, তোমাদের এই চোখ, তোমাদের এই গায়ের চামড়া আল্লাহ রাব্বুল আলামিনের সামনে তোমাদের সমস্ত অপকর্মের ব্যাপারে কি দেবে? সাক্ষ্য দেবে। যদি এই বিশ্বাস রাখতা
তাহলে তো চোখের কাছ থেকেও গুনাহটা লুকিয়ে রাখার চেষ্টা করতা, নিজের এই কানের কাছ থেকেও গুনাহটাকে লুকিয়ে রাখার চেষ্টা করতা, শরীরে এই চামড়ার কাছ থেকেও গুনাহটাকে লুকিয়ে রাখার চেষ্টা করতা। তোমাদের তো বিশ্বাস নাই। এই চোখ, এই কান, এই শরীরের চামড়া, অঙ্গ প্রত্যঙ্গ সব কি দেবে? সাক্ষ্য দেবে। আল্লাহু আকবার। সূরা বনী ইসরাঈল আয়াত নাম্বার 36, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে ব্যাপারে তুমি জানো না ওই ব্যাপারে নিশ্চিত হও না। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সামআ, নিশ্চয়ই কান, এই যে আমার শ্রবণ শক্তি, ওয়াল বাসার, আর এই চোখ আর দৃষ্টি শক্তি, ওয়াল ফুআদ, আর এই অন্তর, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, এই প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে তার কাজের ব্যাপারে আল্লাহ জিজ্ঞেস করবেন, সে জিজ্ঞাসিত হবে। আমার এই চোখকে আল্লাহ জিজ্ঞেস করবেন, কি দেখছো? আমি হয়তো লুকানোর চেষ্টা করবো, আল্লাহ না গুনার দিকে তাকায় নাই। আল্লাহ বলবেন ঠিক আছে, তাহলে সাক্ষী আনি। তো বান্দায় বলবে, আল্লাহ সাক্ষী যে আনবেন, যারা আনবেন সে আমার বিপরীতে সাক্ষী দেবে না, তার গ্যারান্টি কোথায়? তা আল্লাহ বলবে, তোর চোখে সাক্ষী দিবে না, তাহলে সমস্যা নেই, তা আমারই। কথা বলেন না কেন? চোখটা আমারই, আমার বিপক্ষে কি আর সাক্ষী দেবে? হাতে সাক্ষী দিতে বলে, হাত এটা আমার বিপক্ষে তো সাক্ষী, তাহলে সাক্ষী না। তো কানের সাক্ষী দিতে বলে, ও কান তো আমার বিপক্ষে তো সাক্ষী দিবে না, কানের কাছ থেকে না। তখন এই চোখ, এই কান আর এই হাতগুলো সাক্ষী দিতে শুরু করবে, আর বান্দা আফসোস করবে, হায় এগুলো তো দুনিয়াতে পাওয়া। কতদিন আপন মনে করতাম, আজকে দেখি আমার সব অপকর্মের সাক্ষ্য তারাই দিচ্ছে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, এদেরকে জিজ্ঞেস করা হবে। সূরা ফুসসিলাত আয়াত নাম্বার 21, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, যখন দেখবে এই চোখ সাক্ষ্য দিচ্ছে, এই হাত সাক্ষ্য দিচ্ছে, এই পা সাক্ষ্য দিচ্ছে, এই কান সাক্ষ্য দিচ্ছে, আমার গায়ের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষ্য দিচ্ছে, তখন এই বান্দায় আফসোস করে এই চোখ, এই কান, এই নাক, এই কলব, এই চামড়া, এই হাত, এই পা সবগুলোরে বলবে, ওয়াকালু লিজুলুদিহিম, বান্দা তার এই চামড়াকে, হাত অঙ্গ প্রত্যঙ্গকে বলবে, লিমা শাহিদতুম আলাইনা, এই আজকে আমার বিপরীতে তোমরা কেন সাক্ষ্য দিলা? দুনিয়াতে তো তোমাদের বলে কত আদর যত্ন করে পালছি, আমার বিরুদ্ধে তোমরা কেন সাক্ষ্য দিলা? তখন এই অঙ্গ প্রত্যঙ্গ গুলো বলবে, তখন এই অঙ্গ প্রত্যঙ্গ গুলো বলবে, আমরা তো ইচ্ছে করে দেই নাই, আমাদেরকে কথা বলিয়েছেন ওই আল্লাহ, যে আল্লাহ প্রত্যেকটা প্রাণীকে কথা বলার সামর্থ্য দিয়েছেন, ওই আল্লাহ আমাদেরকে কথা বলিয়েছেন। ওয়া হুয়া খালাকাকুম আউওয়ালা মাররা, এই আল্লাহ তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছিলেন। ওয়া ইলাইহি তুরজাউন, আর এই আল্লাহর কাছেই তোমরা ফিরে আসছো। এই আল্লাহ আমাকে সাক্ষ্য দিতে বলেছেন, আমি কি করব? কথা বলছি না? আজকে এই নিজের দেহটাকে পালার জন্য চুরি করি, এই নিজের দেহটাকে পালানোর জন্য বাটপারি করি, এই নিজের দেহের যত্ন নেওয়ার জন্য যত ধরনের অপকর্ম করি, আর এই দেহটাই আমার বিরুদ্ধে কি দেবে? সাক্ষ্য দেবে। তার জন্য চুরি করি। কথা বুঝেন না? যার জন্য করি চুরি, সেই কয় চোর। এই যে যেগুলোকে পালানোর জন্য করতেছেন, ওরাই সাক্ষ্য দেবে। আমরা তো হারাম কাজ করতে বলি নাই। এই পেট বলবে যে আমি তো বলি নাই হারাম উপার্জন করে আমার ভিতরে কিছু দাও, আমি তো এটা বলি নাই, সাক্ষ্য দেবে। এই জন্য আমরা সকলেই সতর্ক থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমাদের দৃষ্টির হেফাজত করার তৌফিক দান করেন। যে দৃষ্টির হেফাজত করলে আল্লাহ রাব্বুল আলামিন দিলের মধ্যে ঈমানের স্বাদ তৈরি করে দেন। যে দৃষ্টির হেফাজত করলে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত করার মজা দান করেন। যে দৃষ্টির হেফাজত করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য জান্নাতের জিম্মাদারি নিয়েছেন। আমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন অবৈধ বিষয়গুলো দেখা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই চোখে হেফাজত করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।